আসসালামু আলাইকুম। তো আজকে সৌদি আরব গরুর খামারে বিকালের কিছু কাজের অংশ আপনাদেরকে দেখাবো বা আপনাদের মাঝে শেয়ার করব। কারণ গত ২ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, সেটাতে বলছিলাম যে গরুগুলো কীভাবে সাইজ করি এবং একটা কাস্টমারের গরু যখন অর্ডার হয় তখন গরুগুলো আমরা কীভাবে বাইর করি শেড থেকে। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। আর আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এই গরুগুলো কিন্তু আজকে দুপুরে নতুন লটে আসছে এবং এই গরুগুলো দুপুরে আসার পরে এগুলো কিন্তু ওজন করার কাজ হয়ে গেছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না। আজকে জাস্ট দেখাচ্ছি ওজন করার পরে আমরা গরুটা কীভাবে সাইজ করি সেই বিষয়টা। আপনারা হয়তো বুঝতে পারছেন যে ওখানে কিন্তু একজন দাঁড়ায় আছে, মিডিলে আমি আছি, আর ওই সামনে থেকে একজন গরু ছাড়তেছে। তো কিছু গরু দেখবেন আপনারা খেয়াল করে যে উপরে কালার মারা আছে, তো আমরা শুধু ওই গরুগুলো আলাদা করব। বাকি যে গরুগুলো আছে কালার ছাড়াই, ওগুলোর ভিতরে আপনার দুইটা কোয়ালিটি আছে, একটা হচ্ছে আপনার ছোট আর একটা হচ্ছে বড়। তো ছোট বড় এটা চেনা যায়, মাঝারি গরুটা একটু সমস্যা হয়, এই বিধায় কিন্তু ওগুলো কালার মারা হয়। আপনারা তো বুঝতে পারছেন এখন যে যে মাঝারি গরুগুলো উপরে কালার মারা আছে ওইগুলো আলাদা একটা ঘরে করা হচ্ছে, এবং যেগুলো বড় গরু সেগুলো আরেকটা আলাদা ঘরে করা হচ্ছে। আমাদেরকে প্রতিনিয়তই কিন্তু এভাবে গরুগুলো সাইজ করতে হয়। তো এটাতে গেলো সাইজ করার বিষয়। তখন তো দেখলেন গরু সাইজ করার যে প্রক্রিয়াটা, সেটা এবার আপনাদেরকে দেখাবো। একটা কাস্টমার যখন গরুর অর্ডার হয় তখন ওই কাস্টমারের গরুগুলো আমরা কীভাবে শেড থেকে বের করি। তো আমরা অনেক সময় কী করি যে গরু সাইজ করা শেষ হয়ে গেলে হয়তো বা কিছুক্ষণ বসে থাকি, এর মধ্যে যদি কোনো গরুর অর্ডার হয় কোনো কাস্টমারের, তখন আমরা সেই গরুগুলো বার করি। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে আমরা কীভাবে গরু শেড থেকে বার করি। তো এই প্রক্রিয়াতে আমাদেরকে প্রতিনিয়ত, সেটা হোক 10টা 15টা 20টা 50টা যত পিস গরুর অর্ডার হোক না কেন, এই প্রক্রিয়াতে কিন্তু আমাদেরকে শেড থেকে গরুগুলো বার করতে হয়। তো পুরা প্রসেসটা কিন্তু ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি, যে এই গরুগুলো বার করার পরে এর পরের স্টেপে কী কাজ করতে হয়। তো এটা বার করা হয়ে গেলে দেখা যাচ্ছে এই গরুগুলো কিন্তু আমাকে আবার ওজন করতে হবে। কারণ একটা কাস্টমার যখন গরু কিনে তখন আমাদের যে খামারের মালিক মানে কফিল, ওই ওজনগুলো দেখে যে ওই যে কাস্টমারটা গরু নিল ওইটা ওই কীরকম ওজনে গরু নিল বা আমরা কীরকম ওজনে গরু বার করে দিলাম, বিধায় কিন্তু আমাদেরকে গরু ওজন করতে হয়। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো, ধৈর্য ধরেন একটু। এখানে গরু বার করার কাজ যেহেতু চলতেছে, এটা শেষ করে নিই, তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ ওজন করার ওই প্রক্রিয়াটাও দেখাবো। এটাই হচ্ছে আপনার লাস্ট গরু, এটা বার করা শেষ। এখন আমরা গরুগুলো কী করব, ওজন করার জন্য সেই সামনে নিয়ে চলে যাব, কারণ সামনে কিন্তু ওখানে জায়গা করা আছে। এবং পাশে যে ছোট চালিটা দেখতে পাচ্ছেন আপনারা, ওইটা কিন্তু মিজানের ঘর। তো ওই সামনে থেকে একটা একটা করে মিজানে ঢোকাবো এবং ওখানে মিজান করার কাজ শেষ করব। মিজান করা শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে এই যে ছোটো ঘরটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, এই ঘরে রাখবো। তো দেখেন এখানে কিন্তু একটা একটা করে গরু এখান থেকে এখানে নিয়ে আসতে হয়। এটার ওজন 710 কেজি। তো সূর্যর লাইটটা সরাসরি এই দিকে পড়ছিল বিধায় কিন্তু আপনাদেরকে আমি মিজানটা ওইভাবে ক্লিয়ার দেখাতে পারছি না, তবে বুঝতে পারবেন বিষয়টা। এখানে দেখেন ওই কিন্তু ওইখান থেকে একটা একটা করে গরু এই মিজানের ভিতরে ঢুকাইতেছে। তো এর আগেরটা দেখলেন 710 কেজি ওজন ছিল পুরো লাইফ। তো এখন যে এটা নিয়ে আসবে সেটার ওজন আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন যে এটার ওজন কতখানি হবে। তবে সেম হবে, কারণ ওই কাস্টমারের অর্ডারই ছিল এরকম কোয়ালিটির, মানে দেখা যাচ্ছে আপনার 680 থেকে অথবা 750 কেজি, এর মধ্যে হয়তো আপনার সীমাবদ্ধ থাকবে। আপনাদেরকে দেখাই এই গরুটার ওজন কতখানি। এটার ওজন এখনও ওজন মিজানের উপরে দাঁড়ায় নাই। এটা দাঁড়ালে পরে আপনাদেরকে ফুল বোঝাতে পারবো আমি। এই যে দেখেন এটার ওজন 720 কেজি। তো এরকমভাবে ওজন করার কাজ শেষ করব। ওজন করার কাজ শেষ হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে সবগুলো গরু রাখা আছে। গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির। তো এই ঘরে রেখে দেওয়া আছে, কারণ কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে। গাড়ি চলে আসলে এই গরুগুলো তখন গাড়িতে লোড হয়ে যাবে। তো এই প্রক্রিয়াতে আমাদেরকে দেখা যাচ্ছে প্রতিটা দিনই কি কোনো না কোনো কাজ করতে হয়। কোনো দিন হয়তো বা 10টা, কোনো দিন 20টা, কোনো দিন বেশি আরও গরু লোড করতে হয় আমাদেরকে প্রতিটা দিনই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, কারণ কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা আছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।